LMC8.4 এই ক্যামেরাটা কিন্তু আমাদের অনেকের ফোনেই সাপোর্ট করে না, যেটা একটি খুবই দুঃখজনক বিষয়। সো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি LMC অ্যাপের ভার্সন নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আবারও আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হয়ে গেছি LMCর নতুন একটি ভার্সন নিয়ে, যেটা হচ্ছে LMC8.4 R18। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন বা কোথা থেকে ইনস্টল করবেন, লিঙ্ক কোথায় দেওয়া রয়েছে, সবগুলো বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিব। সো লেটস গো অ্যান্ড মেইন ভিডিও। অলরাইট, সর্বপ্রথম আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসার পর কিন্তু আপনারা একটি লিঙ্ক দেখতে পারবেন। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই কনফিগ ফাইলগুলো অ্যান্ড ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে পারেন। এখানে কিন্তু একটি ক্যামেরা অ্যাপ্লিকেশন অ্যান্ড 15+ কনফিগ ফাইল দেওয়া রয়েছে, যেই কনফিগ ফাইলগুলো দিয়ে কিন্তু আপনি ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন, হিউম্যান ফটোগ্রাফিও করতে পারবেন। সো আমরা এখন দেখাই দিই যে আপনি কীভাবে এটা ইনস্টল করার পর সেট আপ করবেন। সো আপনি প্রথমে চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে চলে আসার পর এখানে ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। এখানে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন যে ডাউনলোড নামে একটা ফোল্ডার থাকবে। আপনারা এই ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে চলে যাওয়ার পর কিন্তু নিচেই আপনারা দেখতে পারবেন যে ক্যামেরা অ্যাপ্লিকেশন আর কনফিগ ফাইলগুলো থাকবে। সো এখান থেকে আপনারা ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন আর কনফিগ ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করবেন। আর হ্যাঁ, আরেকটা বিশেষ কথা, আপনারা যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পর একবার ওপেন করবেন। একবার ওপেন করার পর কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারে LMC8.4 নামে কিন্তু এখানে আরেকটা হচ্ছে এই ফোল্ডার ক্রিয়েট হবে। এই ফোল্ডারটা ক্রিয়েট হলে আপনারা কিন্তু তার পরবর্তীতে এখানে হচ্ছে ফাইলগুলো মুভ করবেন, তখনই আপনার এটা সেট আপ করা হবে। ফর এক্সাম্পল, আমার যেমন এই ফোল্ডারগুলোর ভিতরে কনফিগ ফাইলগুলো রয়েছে। সো আমি এখান থেকে মনে করলাম যে আমার এটা হচ্ছে কনফিগ ফাইল। সো আমি এটাকে কনফিগ ফাইল হিসেবে ধরার পরে এটাকে সিলেক্ট করব। আপনাদের এখানে যতগুলো কনফিগ ফাইল থাকবে আপনারা সবগুলোকে সিলেক্ট করবেন। দেন মুভ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। LMC8.4 নামে যে ফোল্ডারটা রয়েছে এটার উপরে আপনারা চলে যাবেন। এইখানে আসার পর কিন্তু আপনারা এই যে কনফিগ ফাইলগুলোকে সিলেক্ট করলেন, ওগুলোকে এনে এখানে সিম্পলি মুভ করে দিবেন। এখানে মুভ করে দিলে কিন্তু আপনার কাজ শেষ। দেখতে পাচ্ছেন যে মুভ বাটনটা রয়েছে, এই মুভ বাটনে ক্লিক করলে কিন্তু কনফিগ ফাইলগুলো এখানে মুভ হয়ে যাবে। দেন আপনার কাজ কিন্তু এখানে শেষ। তারপর আপনি যদি ক্যামেরা অ্যাপ্লিকেশনটা যান, তারপরে কিন্তু ওখানে দেখতে পারবেন যে আপনার এটা সেট আপ করা হয়ে গেছে। সো এখন আমি ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। অলরাইট, ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। আর আপনাদেরকে আরেকটা বিশেষ কথা বলে দেয়, যাদের মোবাইল ফোনে হচ্ছে যে এটা ছবি ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনে ছবি ব্ল্যাক বা গ্রিন কালার হয়ে যাবে বা ক্যামেরা অ্যাপ্লিকেশন থেকে বের করে দেবে, আপনারা কি করবেন, উপরে যে এখানে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে JWB আর AWB এই দুইটা আপনাকে প্রথমে আপনারা অন অফ করে দেখবেন। যদি অন করার পরে এরকম গ্রিন কালার আসে তাহলে এটাকে অফ করে দিবেন, আর অফ করার পর যদি গ্রিন কালার আসে তাহলে অন করে দিবেন। আর দুটা করে যদি না হয় তাহলে একটা একটা করে অন অফ করে দেখবেন যে কোনটা আসলে আপনার ফোনের সাথে ম্যাচ করে। দেন এভাবে কিন্তু আপনারা সেটিংটা করে নিতে পারেন। আমি আগে থেকে কয়েকটা ফটো ক্লিক করে রাখছি, আপনাকে দেখাই। সো আপনারা দেখতে পাচ্ছেন ফটোর ভিতরে কিন্তু অসাম কালার গ্রেডিং হয়েছে। আপনারা যদি ফোকাসটা আর একটু ভালোভাবে দেন তাহলে কিন্তু ফটোর কালারগুলো আরও সুন্দর হবে। সো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড হতে থাকে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।